আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের কাছে আমরা একটা কোল্ড স্টোরেজ কাজ দেখাবো। দেখেন, আপনার কোল্ড স্টোরেজ আছে -4.8.4। মূলত আমাদের এই মেশিনের সমস্যা হলো যে আমাদের কম্প্রেসার বারবার ট্রিপ করে। তো আমরা আজকে এই মেশিনটা চেক দেবো যে কী সমস্যার কারণে আমাদের কম্প্রেসার বারবার ট্রিপ করে। তো আমরা প্রথমে ইনডোরে চলে আসলাম এবং ইনডোরে এসে আমরা দেখতে পেলাম যে ইনডোরে প্রচুর পরিমাণ মালামাল আছে এবং ইনডোরে প্রচুর পরিমাণ আইস জমে আছে, যা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন যে ইনডোর ফুল আইস হয়ে আছে। ওখানে সেন্সরগুলো আছে। এখানে যে ড্রেন লাইনটাও ফুল আইস হয়ে আছে। তো আমাদের এখন কাজ হবে যে আইসটা আগে সারাতে হবে। এই জন্য আমরা ডিফ্রোস্ট দেব। আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে ডিফ্রোস্ট কীভাবে দিতে হয়। এই ডিফ্রোস্ট সুইচ আপনি চাপ দিয়ে ধরে রাখলে ডিফ্রোস্ট শুরু হয়ে যাবে এবং ডিফ্রোস্ট শেষে আমরা মেশিনটা চালিয়ে চেক দেব। তো ডিফ্রোস্ট করে আমরা ভিতরে চেক দিচ্ছি যে আমাদের মেশিনটার আইস কী পরিমাণ শেষ হয়েছে, তা চেক দেওয়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পানি পড়তেছে, অর্থাৎ আইস গলতেছে এবং এই পানিটা নিচে পড়তেছে। তো আইস জমা আপনারা দেখতে পাচ্ছেন যে আইস প্রায় শেষ। তো আইস শেষ হলে আমরা মেশিনটা চালু করব এবং ইনডোরে আপনারা দেখতে পাচ্ছেন দুটো সেন্সর আছে, সেন্সরগুলো চেক দেবো এবং আউটডোর চেক দেবো। তো আমরা আউটডোরে আসছি। আউটডোরে আমার গ্যাস প্রেশার এবং কম্প্রেসার কারেন্ট সব কিছু ওকে আছে। বাট সমস্যাটা হলো এখানে ইনডোরে যে রুম টেম্পারেচার সেন্সরটা আছে, এই সেন্সরটার ভ্যালুটা একটু কমে গেছে, যার কারণে আমার আইস জমে গেছে এবং আইস জমার কারণে আমার টেম্পারেচার ঠিক হয় নাই, ঠিক রিডিং ঠিক মতো পায় নাই, যার কারণে বারবার কম্প্রেসার অফ হতে পারছিল না সেন্সর খারাপ থাকার কারণে। এই জন্য কম্প্রেসার বারবার ট্রিপ করতে এবং টেম্পারেচার লো হয়ে গেছে। তো আমরা সেন্সরটা চেঞ্জ করে দিছি। আমাদের মেশিনটা এখন ফ্রিকোয়েন্টলি চলতেছে এবং আমাদের যে রিকোয়ার্ড টেম্পারেচার -18 তা এখন আছে। ধন্যবাদ সবাইকে।